আপনার এখানে সাংবাদিক নামধারী অনেক লোক আছে। আমরা যখন অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হইল সরকার থেকে, তখন এখানে পুরা রব হাউকাউ পড়ে গেছে। কিন্তু কতজনের অ্যাক্রেডিটেশন ছিল? 3000-এর কাছাকাছি, আরো বেশি। কোথা থেকে? 8000 অ্যাক্রেডিটেশন। কেন? ছাত্রলীগের কোনো একটা নেতা স্থানীয় ধরেন না কোনো একটা পত্রিকার একটা কার্ড নিয়ে ঢাকা শহরে এসে সচিবালয়ের ভিতরে টেন্ডারবাজি করতেছে, নিয়োগ বাণিজ্য করতেছে। সো আপনি অবশ্যই দেখে মনে হচ্ছে জুনিয়র, মানে একটা হয়তো সাংবাদিকতা রিসেন্টলি আসছে। তো আমি মনে করি যে এই পুরো প্রক্রিয়াটাতে আপনারা যদি এই সাংবাদিকতার পরিমণ্ডল থেকে যদি ব্যাড অ্যাপলগুলো বার না করেন, তাহলে কোনো আইন দিয়ে কাজ হবে না। কারণ এখানে রাজনৈতিক দুর্বৃত্তায়ন যদি থেকে যায়, তাহলে এখানে অবশ্যই সাংবাদিকদের বিরুদ্ধে আক্রমণ হবে, সংঘাত হবে, সংঘর্ষ হবে। সাংবাদিকরা রাজনৈতিক কর্মসূচিতে গিয়ে বক্তৃতা দিবে, রাজনৈতিক কর্মসূচি থেকে ওখানে অবশ্যই সংঘাত হবে এবং আপনাকে রাজনৈতিকভাবে ট্রিট করা হবে। আপনি তখন সাংবাদিক পরিচয় দিতে পারবেন না। যেমন আওয়ামী লীগের সাংবাদিকদের ব্যাপারে আমরা যে ব্যবস্থা নিয়েছি, অবশ্যই আমি মানে লয়ার স্টুডেন্ট হিসেবে আমি মনে করি যে হ্যাঁ, অনেক ডিউ প্রসেসিং ল, আমি ব্যক্তিগতভাবে এই ক্ষেত্রে আমি অবশ্যই সবসময় ভোকাল ছিলাম যে ডিউ প্রসেস অফ ল মেনটেন করা যাইত। কিন্তু সাংবাদিক যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, এরা আসলে কি করেছে গত 15 বছর? আপনারা সাংবাদিকরা তো একটা শ্বেতপত্র পাবলিশ করতে পারতেন। ইকোনমিস্টরা বসে শ্বেতপত্র করলো না একেবারে সেই সরকার পরিবর্তনের পরে। আজকে পর্যন্ত কোনো সাংবাদিক ইউনিয়ন, ফেডারেশন, সমিতি কেউ আমাদেরকে বলে নেই যে একটা শ্বেতপত্র গত 15 বছরে যারা অপসাংবাদিকতা করেছে, যারা এই দেশের জনগণের বিরুদ্ধে সাংবাদিকতা করেছে, গুম খুনের সাংবাদিকতা করেছে, গুম খুনের পক্ষে সাংবাদিকতা করেছে। ফলে আমি মনে করি যে এই সাংবাদিকদের কমিউনিটির অনেক বড় দায় আছে। আমরা সাংবাদিকতা সুরক্ষা আইন করবো, কিন্তু সুরক্ষা পাবে কে? আমি এই ক্ষেত্রে খুবই সন্দিহান এবং আমার অ্যাডভাইজারি কাউন্সিল এবং আমাদের যারা পলিটিক্যাল আমাদের লিডার্স আছেন, তাদের সবার ক্ষেত্রে থেকে আমি একটা প্রতিবাদ পাচ্ছি। আমরা যেটা করতে পারি আমাদের দিক থেকে মন্ত্রণালয়ে, আমি যেটা বলেছি আগেও, যে আমরা সাংবাদিকদের নিরাপত্তা এবং সাংবাদিকরা যাতে তথ্য সংগ্রহ করতে পারেন সেই জায়গা থেকে নির্বাচন কমিশনের সাথে আমরা একটা সমন্বয় করার চেষ্টা করব। এই জায়গাটা আমরা দেখব। আর গুজব প্রতিরোধের যে বিষয়টা আছে, আমাদের অবশ্যই সরকারের পিআইবি থেকে একটা উদ্যোগ আছে বা বিভিন্ন উদ্যোগ আছে। আমি মনে করি এই উদ্যোগগুলো মানে খুবই মানে এত বড় উদ্যোগ, এটা খুবই ছোট উদ্যোগ। এটা সাংবাদিকতার জায়গা থেকে এটা দেখতে হবে। আমরা যেটা প্রস্তাব করার চেষ্টা করছি বিভিন্ন মিডিয়াতে, যে প্রত্যেকটা মিডিয়াতে একটা ফ্যাক্ট চেকিং ইউনিট থাকা দরকার। তারা এটা দেখভাল করুক যে তাদের হাউস থেকে যাতে কোনো গুজব বা অপতথ্য না যায়। কত টাকা দিয়ে শুরু হচ্ছে, এখন আমরা তো একটা জিনিস আমাদের মনে আছে, আমরা এখনো পর্যালোচনা করতেছি। কারণ হচ্ছে মিডিয়াকে বললে এটা নিয়ে একটা বড় হইচই পড়ে যাবে। তো আমরা এখনো পর্যালোচনা করতেছি, কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের সংস্কার কমিশন একটা প্রস্তাব করছে যে 9 গ্রেড থেকে শুরু করতে। তো আমরা মনে করি যে এটা একটু উচ্চাভিলাষী হয়ে যায়। তো আমরা একটা মিডল গ্রাউন্ডে আসার চেষ্টা করতেছি, যে এটা আমরা প্রস্তাব করব। এবং আমি আজকের মাধ্যমে আসলে মালিকদেরকে, সম্পাদকদেরকে মানে জানানোর চেষ্টা করলাম যে আমরা আপনাদের সুবিধার জন্য রাষ্ট্র থেকে এই সুবিধাগুলো দিব, আপনারা সাংবাদিকদের সুবিধাগুলো দেন। ফলে এটা একটা মিউচুয়াল জিনিস হইতে হবে। আমরা রাষ্ট্র থেকে দিব, আপনারা সাংবাদিকদেরকে দিবেন। তো ওনারাও একটু ভাবুক, আমরা এটা নিব। এটা আমরা আশা করি যে এই সপ্তাহের মধ্যে ঘোষণা করা যাবে। আর একটা বিষয় যেটা বললেন ভাই, যে পুরা মাসের মধ্যে সম্ভব কিনা, আমাদের অধিকাংশ কাজই হচ্ছে যে হাফওয়েতে এসে বসে আছে। এখন আশা করি যে সম্ভব হবে। এখন তো আমি যেটা সিজিএসে বলছি যে একটা বড় অংশ বসে আছে পরবর্তী সরকারের জন্য, সেটা বাস্তবতা সবসময় এরকম ইন্টারিম গভর্নমেন্টগুলোতে হয়। তো আমরা চেষ্টা করছি যে এই সংস্কার যতটুকু পারা যায়, এটা আমাদের যেহেতু ম্যান্ডেটের অংশ, তো আমরা এটা করে যাব, চেষ্টা করছি।